প্রবীণরা হলো সুন্দর জীবন ও সুন্দর সমাজ ব্যবস্থার রচয়িতা। পরিবারই হচ্ছে প্রবীণদের আসল ঠিকানা, অথচ সন্তানের অবহেলায় অনেকের জায়গা হয় বৃদ্ধাশ্রম বা প্রবীণ নিবাসে। তিলে তিলে গড়া সংসার জীবনের শেষ সময়টুকু পরিবারের সাথে কাটাতে চান প্রবীণরা। পরিবার, সমাজ, রাষ্ট্রের জন্য অবদান রাখা প্রবীণদের যথাযথ মর্যাদা না দেয়াকে সকলের ব্যর্থতা হিসেবে দেখছেন সমাজবিজ্ঞানীরা। আন্তর্জাতিক প্রবীণ দিবস নিয়ে জাহিদ রহমানের রিপোর্ট। জীবনের স্বর্ণালী সময়ের পুরোটা যে পরিবারের জন্য দিয়েছেন, আজ সেই পরিবার থেকে দূরে প্রবীণ নিবাসের ছোট্ট কামরায় স্মৃতিময় জীবন কাটছে। উনি মারা যাওয়ার পরে তারপরে আমি এক লাখ বাচ্চাদের মানুষ করলাম। 7-8 বার গেছি আমেরিকা। আর কত যাবো? আমেরিকা কানাডা এই করতেছি সারাক্ষণ। 2 ছেলে 1 মেয়ের জননী এই বৃদ্ধারও জায়গা হয়েছে প্রবীণ নিবাসের ছোট্ট কামরায়। কড়া করে চা খাওয়ার নেশার সাথে আরো অনেক শখ আহ্লাদ বাদ দিয়ে নিজেকে মানিয়ে নিয়েছেন আরো অভাগীর সাথে। সহ্য হয়ে গেছে এখন। তারপর আমি ওদের জন্য দোয়া করি, তোমরা একটু দোয়া করি, এই জন্য দোয়া করি যে ওরা যে গুনার ভাগী হইতেছে আল্লাহ তো মাফ করবে। পরিপাটি রুমটি সাজিয়ে রাখেন রাব্বানী মিয়া। চাকরি থেকে অবসরের পর 2 মেয়ের সংসারে বোঝা হতে চাননি, তাই 5 বছর ধরে এখানে বই পড়া, ইবাদত আর গাছের চর্চায় সময় কাটে তার। অতিথি হিসাবে, মেহমান হিসাবে তাদের কাছে দেখা করি, যাই, কথা বলি, কিন্তু সদস্য হয়ে তাদের ঘরে আমি থাকতে ইচ্ছুক না। নিজেই নিজের সাথে কথা বলি, বই পুস্তক পড়ি, লেখালেখি একটু করি। তার পাশেই থাকেন সাবেক ব্যাংকার। পাশাপাশি দুজনের গল্প করে কেটে যায় বেশ খানিকটা সময়। প্রথমে এখানে এসে কেটেছে কান্না করে, তবে এখন মানিয়ে নিয়েছেন বেশ। আমি এখানে আসি, আমার এখন কেন জানে ইদানিং ভালো লাগে। আগে কান্না পাইতো যে আমার সব আছে, ছেলে নাই, বিকল্প মেয়ে আছে। প্রবীণদের যথাযথ সম্মানের ব্যবস্থা করা সকলের নৈতিক দায়িত্ব বলে মনে করেন সমাজবিজ্ঞানীরা। অবহেলার শিকার হচ্ছেন বা উপেক্ষিত হচ্ছেন, তাদের জন্য তো একটা আইনি সুরক্ষা তো রাষ্ট্র নিশ্চিত করেছেই, কিন্তু আমাদের সমাজ ব্যবস্থায় আইনি কিন্তু একমাত্র সমাধান না। আমাদের এখানে সমাজ ব্যবস্থায় সহমর্মিতার, দায়ভার গ্রহণের এবং দায়িত্ব পালনের সংস্কৃতি হলো যথাযথ সমাধান। এটা পরিবারের উচিত হবে, সেজন্য খেয়াল লাগে এটা তার বাবা, এই বাবার থেকে তো আমি, আমার থেকে আমার ছেলে। সন্তানের জীবদ্দশায় কোনো বাবা মাকে যেন থাকতে না হয় বৃদ্ধাশ্রমে। পরিবারই যেন হয় প্রতিটি প্রবীণের আপন নিবাস। জাহিদ রহমান, RTV, ঢাকা।